বিভিন্ন দিন বিভিন্ন এক্সপেরিয়েন্স তার সঙ্গে। আমাকে যেটা বলে, পার্টি বললো প্রেসিডেন্ট হও, আমি একবার হলাম, বললো এমএলএ হও, একবার হলাম, বলে এমপি হও, তারপরে এবার বললো মন্ত্রী হও। আমাকে যারা গান গায়, আমি মাঝে মধ্যে গান গাওয়ার চেষ্টা করি, তারা বলছে গান গাও, তা আমি গান গাওয়ার চেষ্টা করলাম। তো আরেকটা গান আমি রেকর্ডিং করেছি ঝালমুড়ির উপরে। তো গায়করা ভাবে আমি গায়ক, নেতারা ভাবে আমি নেতা, হওয়ার চেষ্টা করছি, যেটা যেটা লোকে যদি ভালো লাগে লোকে নেবে। আপনি তো আস্তে আস্তে অভিনেতা গায়ক সবই হয়ে যাচ্ছে। রাজনীতির নেতারা সবসময় অভিনেতা, আলাদা করে হতে হয় না। আরেকজন আদিত্য সিং বলে একজনকে আজকে অ্যারেস্ট করেছে এসটিএফ। হ্যাঁ, সেই উমেশ রায় কোথায় যেত, তার গাড়ির ছবি, তার ছেলেকে টার্গেট সবকিছু করেছিল। এটাকে হামিমকে অ্যারেস্ট করেছে, আপনি জানেন। এই ধরনের এখনো স্লিপার সেল মডিউল অ্যাক্টিভ আছে, আর এটা আজ শুরু হয়নি, 10-15 বছর আগে থেকেই শুরু হয়েছে। সেগুলো ধীরে ধীরে পুলিশ খুঁজে তার শেকড় বাকড় বার করছে। তো এরা টার্গেট করছিল, এই যে সরকার এসছে, তার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী টার্গেট করাটা স্বাভাবিক, কারণ এখন যেমন বর্ডার সিল হয়ে গেছে, সমস্ত অবৈধ ক্রিয়াকলাপ, জঙ্গি ক্রিয়াকলাপ বন্ধ হচ্ছে, তো তারা তো কাউকে টার্গেট করবে। কিন্তু আমার মনে হয় পুলিশ, এসটিএফ বা আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো, তারা অ্যাক্টিভ আছে বা আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, যাতে এই ধরনের নাশকতামূলক কাজ না হয়। শেষ প্রশ্ন, 28শে আগস্ট আপনি জানেন তৃণমূল ছাত্র পরিষদ বড় করে প্রোগ্রাম করতো। এবারে ঋতব্রতপন্থীরা তারা বলছে তৃণমূল ছাত্র পরিষদে প্রোগ্রাম করবে, এটাও কি হাতছাড়া হলো মমতা? কারণ কোনো পার্টির যারা যুক্ত তারা প্রোগ্রাম করতেই পারে, কি হয় দেখা যায়, 28 তারিখ আসুক।